শোনাই, আজকে তোমায় একটা গল্প বলছি। হ্যাঁ, তুমি শোনো। গল্পটা শুনতে শুনতে ঘুমো করো, কেমন? আজকে বলো তো কি? আজকে মহালয়া। হ্যাঁ, মহালয়া। আজকে শোনো শোনো শোনো, আজকের দিনে মা দুর্গা একটা অসুরকে বধ করেছিল, জানো তো? একটা অসুর ছিল, খুব দুষ্টু ছিল, কারোর কথা শুনতো না, খুব দুত্তামি করতো, যা মন চাইতো তাই করতো, সব দেবতাদেরকে, হ্যাঁ জানো, সব দেবতাদেরকে খুব জ্বালাতন করতো। হ্যাঁ, তখন দেবতারা ওই অসুরের উৎপাতে দেবকুলে আর থাকতে পারছিল না। হ্যাঁ, সব জায়গায় অসুর তার দুষ্টামো ছড়িয়ে দিচ্ছিল। দাঁড়াও, এমন করে না, শোনো, এমন করলে, হ্যাঁ, এমন করলে কী করে তোমাকে গল্পটা বলি। দুষ্টামো ছড়িয়ে দিচ্ছিল, তখন সবাই এসে, হ্যাঁ এদিকে এদিকে করো, তখন সবাই এসে মা দুর্গাকে বলে, ওই যে, হ্যাঁ দোলে করছি, সবাই এসে মা দুর্গাকে বলছে, এদিকে তাকাও আমার দিকে, তুমি মা দুর্গাকে কি বলো? নানিমা বলো না, নানিমা, জয় জয় মা নানিমা, কীভাবে বলো? জয় জয় মা নানিমা। হ্যাঁ, এবার মা দুর্গাকে এসে সবাই বলছে, দেবী দেবী, অসুরের উৎপাতে আমরা আর থাকতে পারছি না। হ্যাঁ, পুরো দেবকুলকে অসুর জ্বালাতন করছে, কারোর কথা শুনছে না, কেউ ওকে বশ করতে পারছে না, ও যা মন চাইছে তাই করছে, সব জায়গাতে ওর শক্তি প্রয়োগ করছে। এটা শুনে মা দুর্গা খুব রেগে গেছিল। তখন নানিমা বলল, এই ব্যাপার, ঠিক আছে। তখন সবাই বলল, মা দেবী, আপনিই পারবেন একমাত্র ওকে বধ করতে, ঠিক আছে? তখন নানিমা খুব রেগে গেছিল। তখন নানিমা যুদ্ধ করছিল অসুরকে মারবে বলে। হ্যাঁ, তখন সব দেবতারা, হ্যাঁ, নানিমাকে অনেক অস্ত্র দিয়েছে, তার 10 হাতে 10 রকমের অস্ত্র দিয়ে পুরো দশভুজা করে দিয়েছে নানিমাকে। তখন মা দুর্গা অসুরের সাথে যুদ্ধ করছিল যে কী করে ওকে মারবে, নালে তো কাউকে বাঁচতে দিচ্ছে না, সবার সাথে যুদ্ধ করছে, দুষ্টামি করছে। তখন মা দুর্গার সাথে অসুরের যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হতে 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 তারপরে মা নানিমা, হ্যাঁ, অসুরকে মেরে ফেলেছে। তারপরে পুরো দেবকুল খুশিতে আনন্দে ভরে গেছে, অসুরকে বধ করে দিয়েছে। তাই জন্য তো মা দুর্গাকে বলা হয় মহিষাসুর মর্দিনী। হ্যাঁ, দেখো ফ্রেন্ডস, আজ ডুগুকে মহিষাসুর মর্দিনী গল্প শোনালাম, ছোট্ট করেই শোনালাম। হ্যাঁ, ওকে ওর মতন করে বোঝালাম, বোঝাতে বোঝাতে ঘুমিয়েও পড়লো আমার ছেলেটা। আজকেও মহিষাসুর মর্দিনীর গল্প শুনে ঘুমিয়ে পড়লো।